দেখো সকাল সকাল আমি কুল নিয়ে এসেছি। তো কুলগুলোর আচার বানাবো, এই আচার বলছি কেন, সরি, কুলের চাটনি বানাবো। তো তোমরা দেখতে থাকো আমি কুলের চাটনিটা কিভাবে বানাই। আর আকাশের অবস্থাটাও একটু দেখে নাও, একদম বাজে, রোদ্দুর নেই কোনো, ভালো লাগে না, ম্যার করছে। তো চলো এখন আমি যাই কুলের চাটনি বানাতে। আর সাথে দেখো আমার কি আছে, ইয়ে দেখবো। কুলগুলোর বোটা ফেলে দিয়ে আমি ধুতে চলে এসেছি, আর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরেই তো বানাতে হবে কুলের চাটনি, তো তার জন্য চলে যাচ্ছি রান্না করতে। আর এদিকে দেখো আমার সোনা পড়েও বাড়ি চলে এসছে আর গুনগুন করছে আমার হচ্ছে পাপান। তো ওখানে দেখো গোটা সর্ষে আর তেজপাতা নিয়েছি, এটা ফোড়নে দেবো। মশলার জন্য নিয়েছি লঙ্কা আর শুকনো লঙ্কা আর জিরে। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে। এটাকে ভালো করে ভেজে নেব, নেওয়ার পরে নামিয়ে নেব, নিয়ে এটাকে ভালো করে বেটে রেখে দেবো মশলাটা পরে দেওয়ার জন্য। তারপর দেখো আমি শুকনো লঙ্কা দিয়েই জিরেটাকে ভাজছি, তার কারণ আমার কাঠের চামচটা থেকে একটু হালকা তেল বেরোচ্ছিলো, লেগে লেগে যাচ্ছিলো, এই যে লেগে গেছে। তো ওই জন্য শুকনো লঙ্কাটা দিয়েই কাজ চালাচ্ছি, তারপরে হাতা আনতে যাব, পুড়ে যাবে, তো ওই কারণে ভাবলাম এটা দিয়েই একটু কাজটা। কুলের চাটনি খেতে ভালোবাসো বলো তো বন্ধুরা? আমার তো বেশ চাটনি আচার এগুলো তো খুব প্রিয়। আগেকার দিনে আমার মা, আমার ঠাম্মা, আমার বড়মারা বানিয়ে রাখতো আর রোদ্দুরে দিত, আর আমি লুকিয়ে লুকিয়ে খেয়ে নিতাম, জানো তো? তোমরা কারা কারা এই জিনিসটা করতে বলো তো? লুকিয়ে লুকিয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা, কি বলো বন্ধুরা? তার কারণ আমার কুলও অল্প, কুল কিনেছিলাম অনেক, ননদকে দিয়ে দিয়েছি কিছুটা, আর আমি খাবো খাবো করে কুলের চাটনি হচ্ছেই না। তো ফাইনালি আজকেই বানিয়ে ফেললাম, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তারপরে দেখো কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার আমি দেব আর তেজপাতা। তারপরে দেখো ফোড়নটা হয়ে গিয়েছে, এবার কুলগুলোকে দিয়ে দিতে হবে। তো তার জন্য আমি কুলগুলো দিয়ে দিচ্ছি, একটু জল ছিল তো তার জন্য হচ্ছে। তারপরে দেখো কুলগুলো কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি, মানে একটু কষিয়ে নিচ্ছি। আর এরপরে দেব লবণ আর হলুদ। তো এই দেখো দিয়ে দিলাম লবণ, আর সামান্য দেব হলুদ। তারপর ভালো করে এগুলোকে নেড়ে নেব। আর দেখো আমার ফুলগুলো না হালকা ফেটে ফেটে যাচ্ছে, তো এটা ভালোভাবে নাড়ার পরে এর ভেতরে একটু জল দিয়ে দিতে হবে, জলটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কুলটাকে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেব জল, আর জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আর ওদিকে আমার পাপার না ঘুম থেকে উঠে পড়েছে, তো তার জন্য একটুখানি কান্নাকাটি করছে, এই দেখো। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 থেকে 7 মিনিট হতে দেবো। পাপান উঠে পড়েছে তো ঘুম থেকে, তাই কান্না করছে একটু, আমার কাছে এখন আসবে, দিদিভাইয়ের কাছে থাকবে না। না না কাঁদে না, কাঁদে না পাপা। তারপরে দেখো আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, এটাই আমি লাস্টে দেব। তারপরে দেখো কুলের চাটনির, তারপর দেখো আমি ঢাকনাটা খুলছি, এখন কি অবস্থায় আছে। তো এই দেখো কুলগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এর ভেতরে এখন দিয়ে দেবো চিনি। আর হ্যাঁ, অনেকে কিন্তু গুড় দিয়েও করতে পারে, তবে আমার কাছে চিনি আছে তাই আমি চিনিটাই দিয়ে দিলাম, এই দেখো। তো চিনিটা দিয়ে দিলাম। আর যাদের মিষ্টি খেতে ভালো লাগে তারা একটু মিষ্টি দেবে, আর যারা টক খেতে ভালোবাসে তারা একটু কম মিষ্টিটা দেবে, তাহলে ভালো লাগবে খেতে। তো এই দেখো এখন আরেকটু হয়ে নিক কুলগুলো সেদ্ধ, তারপরে আমি দিয়ে দেবো ভাজা মশলাটা। দেখো আমার কুলের চাটনিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট, এখন আমি ভাজা মশলাটা দিয়ে দেব। তো এই দেখো ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে দেব। দেওয়ার পরেই
হয়ে গেল আমার কুলের চাটনি। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আজকের আমার কুলের চাটনি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখনও জানি না খেতে কেমন হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। দেখে তো খুবই ভালো লাগছে। তো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ভালো লাগলে এই রেসিপিটা তোমরা বাড়িতে নিশ্চয়ই বানিয়ে খেতে পারো।